This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মঙ্গলবার গভীর রাতে আসানসোল উত্তর বিধানসভার কোটমোড় এলাকায় হঠাৎই অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। তৃণমূল কংগ্রেসের 53 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী বোসের কার্যালয়ে আচমকা আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করে এবং পাশের একটি কেকের দোকানেও ছড়িয়ে পড়ে। ফলে দুই জায়গাতেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। স্থানীয় বাসিন্দারা প্রথমেই আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এখনো পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। ঘটনার পর এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। উল্লেখযোগ্যভাবে রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর তৃণমূল কংগ্রেসের একাধিক কার্যালয়ে আগুন লাগানো ও ভাঙচুরের অভিযোগ সামনে এসেছে, যার জেরে রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হচ্ছে। ঘটনার খবর পেয়ে আসানসোল নর্থের বিজেপি বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জি ঘটনাস্থলে পৌঁছান। তিনি ঘটনার তীব্র নিন্দা করে জানান, আগুন লাগার কারণ খতিয়ে দেখা হবে এবং বিজেপি এই ধরনের হিংসাত্মক রাজনীতিতে বিশ্বাস করে না। বর্তমানে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং আগুন লাগার প্রকৃত কারণ খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে। যেগুলো আগে থেকেই পড়ে আছে এবং বলছে আলমারির ভিতরে আগুন হতে পারে, ওইটা খুলে ভেঙে দেখুন আলমারির ভিতরে আগুন ওই ফাইলগুলো সব খুলে গেছে, কারেন্ট মারলেই কারেন্ট হয়ে যাচ্ছে। আপনার জিনিসপত্র জিনিসপত্র কিছু হয় না। এইখানে কালকে সকালে কোনো চিন্তা নেই। আমি জানি, আমি তো আমার পাড়ারই আগে। আমাকে কাউন্সিলর ফোন করেছিল, মৌসুমী বসু আমাকে ফোন করলো। আমি একটা মিটিংয়ে ছিলাম, আমাদের 9 তারিখের প্রোগ্রাম আছে ব্রিগেডে, সেই নিয়ে আমাদের প্রস্তুতি বৈঠক চলছিল সমস্ত এমএলএরা। সেখানে আমার কাছে ফোন যায় এবং আমাকে বলে যে এইরকম ঘটনা এইরকম হয়ে গেছে। আমি খবর পাওয়া মাত্র আমি ফোন করি, আমার অফিসে যোগাযোগ করি। আমাদের কার্যকর্তারা তারপরে এখানে পৌঁছায়, দমকলকে খবর দেওয়া হয়, থানাকে খবর দেওয়া হয়। এসে দেখছি এইরকম একটা অবস্থার মধ্যে রয়েছে। সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় যে এটার তদন্ত হওয়ার খুব দরকার আছে। মানে যেভাবে আমাকে ফোন করা হয়েছে, এটা আমার কর্তব্যের মধ্যে পড়ছে আর কি। এটাকে বের করতে হবে। এটাকে আমার সঙ্গে পুলিশ কমিশনার এসে হাজির হয়েছেন, তার সঙ্গে কথা হয়েছে। পুলিশ কমিশনার বললেন আমাকে যে আমি দেখছি এবং এখানে যা যা ক্যামেরা রয়েছে আশেপাশে বিল্ডিংয়ের, যেখানে যতগুলো ক্যামেরা রয়েছে সব ক্যামেরার ফুটেজ আনা হোক। ফুটেজ এনে এইখান থেকে বের করা হোক এই ঘটনাটা কী হয়েছে। আমরা আমাদের যা বক্তব্য আমরা জানালাম পুলিশ কমিশনারকে, উনি বললেন আমরা ওরা খোঁজ খবর করে দেখছেন, চেষ্টা করছি এটাকে এই তদন্ত করে বের করতে হবে। বারবার আমরা বলছি যে কোনো পোস্ট পোল, কোনো ভায়োলেন্স আমরা কোনো টলারেট করব না। তারপরেও যদি এইরকম কিছু হয় তাহলে এই জিনিসটাকে আমরা তদন্ত করে বের করব, এটা কারা করেছে। আমাদের সঙ্গে আমাদের জেলার জেনারেল সেক্রেটারি অপূর্ব হাজরা রয়েছে, এখানে মণ্ডল সভাপতি অমিতা সি রয়েছেন, অঙ্কুর রায় রয়েছেন এই মণ্ডলের নেতা, সমস্তরা আমরা রয়েছে এবং আমরা দাঁড়িয়ে রয়েছি। আমরা এটা জানবার চেষ্টা করছি এটা কীভাবে হয়েছে, কেন এইরকম পরিস্থিতি, এইরকম বিষয় এর আগে এরকম হয়নি। এটা কি ঘটনা না দুর্ঘটনা, কি ভাবছেন? এবার ঘটনা না দুর্ঘটনা এটা তো তদন্ত করে দেখবে পুলিশ, তদন্ত করে দেখবে দমকল, তদন্ত করে দেখবে কি ঘটনা ঘটেছে। এটা মানে যদি এটা দুর্ঘটনা হয় তাহলে এটা তো নিশ্চয়ই যদি ঠিকঠাকই আছে, কিন্তু যদি এটা কোনো অন্যভাবে হয়, কারুর দ্বারা হয়, এটার শাস্তি আমরা দাবি করব এবং সেটাকে খুঁজে বের করব। এটার মধ্যে কোনো চক্রান্ত আছে এটা আমরা মনে করছি, কারণ বিজেপি একটা অনুশাসিত পার্টি। আমাদের মাননীয় সভাপতি শ্রমিক ভট্টাচার্য অলরেডি বলে দিয়েছেন যে আমরা ভারতীয় জনতা পার্টি এই ধরনের কোনো কার্যকলাপের সাথে যুক্ত থাকব না। এটা আমাদের কাছে আদেশ। আর আমরাও সাংস্কৃতিগতভাবে এই ধরনের যে কোনো ঘটনা কেউ ঘটাক এইটা আমরা চাই না, কারণ বাংলায় আমরা সুস্থ গণতন্ত্র, সুস্থ রাজনীতি ফিরিয়ে আনতে চাই।
আমার মনে হচ্ছে এটা চক্রান্ত আছে ভারতীয় জনতা পার্টিকে বদনাম করার জন্য। এর মধ্যে মাননীয় কৃষ্ণেন্দুদা যেটা বললেন যে আমাদের মধ্যে তৃণমূলের কিছু লোক ঢুকে গেছে, যেটা আমরা শনাক্ত করতে পারছি না, একটু সময় লাগবে। তো তারা ওই আবির মেখে বিজেপির ঝান্ডা নিয়ে বিভিন্ন জায়গায় এই ধরনের কাজ করার চেষ্টা করছে। আমরা আমাদের মাননীয় মণ্ডল সভাপতিদের মাধ্যমে তাদের কাছে নির্দেশ পাঠিয়েছি যে আপনারা সম্পূর্ণ ওয়াচ রাখুন, কোনো যেন এই ধরনের ঘটনা না ঘটে। তা সত্ত্বেও এইখানে যে ঘটনা ঘটলো এটা আমার মনে হচ্ছে কোনো চক্রান্ত আছে, এর মধ্যে তৃণমূলেরই কোনো যোগসাযোগ আছে। তৃণমূলের কার্যালয় অফিস ছিল, পাশে আপনার কেকের দোকান। আমার কেকের দোকান। কি ঘটনা ঘটেছিল, কি হয়েছিল? দাদা ঘটনাটা আমরা 10টা থেকে 10:30টার ভিতরে বাড়ি গেছি, 10:30টার সময় বাড়ি গেছি। তারপরে জাস্ট খাবার খেতে বসেছি, তখনই একটা ফোন আসে যে দাদা আপনার দোকানের উপরে আগুন জ্বলছে আর পার্টি অনুষ্ঠান চলছে। তখন আমরা হন্তদন্ত হয়ে ছুটে আসি। হন্তদন্ত আসার পরে দেখছি এরকম একটা পরিস্থিতি। সঙ্গে সঙ্গে দমকলকে তারাই ফোন করে দিয়েছে যারা ছিলেন এখানে। হ্যাঁ, সম্ভবত বিজেপির কিছু কার্যকর্তা এসেছিলেন, তারা ফোনটা করে দিয়েছে। ফোন করার পর দমকল এসছে, নিয়ে আগুনটাকে নিভিয়েছে। আর এখন যা পরিস্থিতি আপনাদের সবার সামনে আছে। তো আপনার দোকানে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? কি কত ক্ষয়ক্ষতি? দোকানের কারেন্টটা মানে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মানে কেকগুলো আমার কেক যেগুলো যা আছে সেগুলো সব এখন কী অবস্থায় আমি জানি না। এইটা কি করে হয়েছে আপনি কি জানেন ঘটনা? না, আমি কিছু জানি না। আপনার নাম বলুন। আমার নাম হরেকৃষ্ণ ব্যানার্জি।